চলে আসে। এই জন্য অলিদের মর্যাদা বর্ণনা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় আল্লাহর ওলি যারা তাদের জন্য কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন, আর রুইয়াল মুমিনে আর রুইয়াতুস সালিহাতু লিল মুমিনি, অর্থাৎ দুনিয়ার জীবনের সুসংবাদ হলো শুধু সত্য সত্য স্বপ্ন দেখবে, একদিন নেক আমল করবে, ভালো একটা স্বপ্ন দেখবে, আরো একটু নেক আমল করবে, আরো ভালো একটা স্বপ্ন দেখবে, আরো একটু নেক আমল করবে, আরো ভালো একটা স্বপ্ন দেখবে। এই রব্বুল আলামিন দুনিয়ার জগতে তাকে শুধুমাত্র স্বপ্নের মাধ্যমে অগ্রসর করাতে থাকেন, এমন অগ্রসর হয় শেষ পর্যন্ত আল্লাহর পরিপূর্ণ অলিতে রূপান্তরিত হয়ে যায়। আরো একটা সুসংবাদ, এটা হলো দুনিয়ার জীবনের সুসংবাদ, যে আল্লাহ স্বপ্নের মাধ্যমে তাকে সুসংবাদ দিতে থাকেন। আর মরণের সময় সুসংবাদ হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ওলি যারা, আল্লাহর মহব্বতের পাত্র যারা, আল্লাহর ইমানদার মুত্তাকি বান্দা যারা, তাদের জন্য মৃত্যুর সময় রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা চলে আসেন। আর ওই ফেরেশতারা বলতে থাকেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু আল্লা তাখাফু। ফেরেশতারা তার নিকটে বসিয়া বসিয়া তাকে বলে থাকেন যে তুমি ভয় করো না, তোমার মাবুদ আমাদেরকে প্রেরণ করেছেন জান্নাতি কাপড় দিয়ে, জান্নাতি সুখ শান্তি দিয়ে, জান্নাতের সুঘ্রাণ দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আর দুনিয়ার জগতে তুমি যে অনেক কিছু করতে পারো নাই, এই কারণে তুমি চিন্তিত হয় না। রব্বুল আলামিন তোমার আফসোসের পরিতাপের কারণে তোমার ছেড়ে আসা নেক আমলগুলোর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নেক বান্দা যারা হবে, আল্লাহর ওলি যারা হবে, দুনিয়ার জগতে রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। মৃত্যুর সময়ে বলতে থাকেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোমাদের বন্ধু ছিলাম। আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর বন্দাদেরকে বলে থাকেন, আমরা দুনিয়ার জগতে তোমাদের বন্ধু ছিলাম, আমরা দুনিয়ার জগতে তোমাদের গাইডলাইন ছিলাম, আমরা তোমাদের দুনিয়ার জগতে তোমাদের দেহরক্ষী ছিলাম। না তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়ার জগতেও আমরা তোমাদের বন্ধু ছিলাম, দুনিয়ার জগতেও আমরা তোমাদের গাইড ছিলাম, দুনিয়ার জগতে আমরা তোমাদের রক্ষী ছিলাম, আখিরাতের জগতেও তোমাদেরকে আমরা সুপথ দেখাইয়া দেখাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। অলি বুঝতে পারছেন তো অলির মর্যাদা, না বুঝেন নাই? অলি হওয়ার উপায়, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, আর মাধ্যম হলো 2টা নেক আমল। একটা হলো নফল ইবাদত, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুকুল্লাহর মধ্যে, আর আরো একটা হলো হকুল ইবাদ, বন্দারগণের সাথে, অর্থাৎ সমস্ত মানুষদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। এটাই হলো আল্লাহর ওলি হওয়ার 2 নম্বরের উপায়। আল্লাহর ওলি হতে হলে প্রথম শর্ত ঈমান, 2 নম্বরের শর্ত তাকওয়া, আর উপায় মাধ্যম হলো 2টা। একটা হলো নফল ইবাদত, আর 2 নম্বরটা হলো আল্লাহর ওলি হওয়ার সর্বসাধারণ মানুষদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। এই 2টা হলো আল্লাহর ওলি হওয়ার উপায় বা মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন।
না আল্লাহর ওলি হওয়ার সহজ পন্থা, কিন্তু এটাকে এত দূর সরিয়ে দেওয়া হয়েছে যে মনে করা হয় এই পৃথিবীতে আর কেউ